নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিক এসআইপি ভার্সেস লামসাম ইনভেস্টমেন্ট, হুইচ ওয়ান ইজ বেটার ফর ইউ। ওয়ান অফ দ্য মোস্ট কমন কনান্ড্রাম, ওয়ার্ড অফ দ্য ডে কনান্ড্রাম মানে হচ্ছে মোস্ট ডিফিকাল্ট প্রবলেম অর কোয়েশ্চেন faced by novice equity investor is whether to invest through a systematic investment plan or lump sum plan. Which of these routes of investment can generate higher return? Puzzled, look no further. আমরা ভিডিওতে আগে দেখতে চলেছি এই পাজলটা কি করে সলভ করা যায়। First question is, should you invest through an SIP or go all in with a lump sum? এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে বলে রাখি যে একটা এজ ওল্ড ডিবেট আছে যে টাইম ইন দ্য মার্কেট ভার্সেস টাইমিং দ্য মার্কেট। আমরা এসআইপির ক্ষেত্রে টাইম ইন দ্য মার্কেট দিই, আর লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে টাইমিং দ্য মার্কেট করার চেষ্টা করি। কিন্তু টাইমিং দ্য মার্কেট কনসিস্টেন্ট ওয়েতে করা খুবই ডিফিকাল্ট, সেই জন্যই বেশিরভাগ ইনভেস্টরের জন্য এসআইপি ওয়েতে ইনভেস্ট করাই সব থেকে ভালো হবে। সে লং টার্মে বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারবে সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্ট করি। Understanding SIP investment. SIP investment is a mode of investment in mutual fund that allow investor to invest small fixed amount of money or variable amount of money regularly, either monthly or quarterly. The primary advantage of investing through SIP is it enables investor to average out the purchase price of mutual fund over extended period. মানে কি, আপনি যখন SIP মাধ্যমে ইনভেস্ট করেন তখন আপনি রুপি কস্ট অ্যাভারেজিং এর বেনিফিট পান এবং আপনার ইনভেস্টমেন্ট মার্কেট আপ মার্কেট ডাউন দুটো ফেজেই আপনি ইনভেস্ট করতে থাকেন, এবং মার্কেট যখন কারেকশন বা ডাউন ফেজ চলে সেক্ষেত্রে আপনার বেশি ইউনিট পারচেস হয়ে যায় আপনার সেম অ্যামাউন্টে, সেই জন্যই সেক্ষেত্রে আপনি রুপি অ্যাভারেজিং এর বেনিফিটটা পাবেন। আর আন্ডারস্ট্যান্ডিং লামসাম ইনভেস্টমেন্ট অন দ্য আদার হ্যান্ড ইজ when an investor invests a significant amount of money in a mutual fund scheme in a single go. The advantage of investing through a lump sum is that it provides the potential for higher return in the short term if the market is on the upward trend. কিন্তু অপোজিটটা যদি হয় ডাউনওয়ার্ড ট্রেন্ড শুরু হয়ে যায়, সেক্ষেত্রে লাম্প সাম ইনভেস্টমেন্টে আপনার শর্ট টার্মে অনেক লস হতে পারে। এখানে একটা এসআইপি ভার্সেস লাম্প সাম ইনভেস্টমেন্টের ডিফারেন্স দেখানো হয়েছে। দেখুন, কিছু ফ্যাক্টরস আমরা নিয়েছি, যেমন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এসআইপির ক্ষেত্রে ফিক্সড অ্যামাউন্ট অ্যাট রেগুলার ইন্টারভ্যাল, লামসামের ক্ষেত্রে লার্জ অ্যামাউন্ট ইন ওয়ান গো। ইনভেস্টমেন্ট গোল লামসামের ক্ষেত্রে শর্ট টার্ম হয়, এসআইপি ক্ষেত্রে লং টার্ম গোল হয়। রিস্ক অ্যাপেটাইট, এসআইপি ক্ষেত্রে সাধারণত লো রিস্ক নেওয়া হয়, লামসামে হাই রিস্ক থাকে। মার্কেট কন্ডিশন গুড ফর ভোলাটাইল মার্কেট কন্ডিশন, লামসাম ইনভেস্টমেন্ট গুড ফর বুলিশ মার্কেট কন্ডিশন। কস্ট অ্যাভারেজিং এর বেনিফিট এসআইপিতে পাওয়া যায়, লামসামের ক্ষেত্রে পাওয়া যায় না। টাইমিং দ্য মার্কেট এসআইপির ক্ষেত্রে হয় না, নেওয়া দরকার পড়ে না, লামসামের ক্ষেত্রে নিতে হয়। ফ্লেক্সিবিলিটি, মোর ফ্লেক্সিবল প্রোডাক্ট এসআইপি, লামসাম লেস ফ্লেক্সিবল। রিটার্নস মডারেটলি হাই ওভার লং টার্ম, লামসাম মডারেটলি হাই ওভার শর্ট টার্ম। ওভারঅল রিস্ক এসআইপি ক্ষেত্রে লোয়ার থাকে, লামসামে হায়ার থাকে। বেনিফিটস অফ এসআইপি ইনভেস্টমেন্ট: ইজি টু স্টার্ট, হেল্পস বিল্ড এ হ্যাবিট অফ সেভিংস, আপনি ডিসিপ্লিন হতে ইনভেস্ট করেন। ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাডজাস্টেবল, no need to worry about market timing, diversified investment option, the power of compounding, আপনি বেনিফিট এসআইপি তে পাবেন। Benefits of lump sum investment: one and done investment, suitable for large surplus of fund, avoid investment gap, or to get the opportunity of market drawdown. SIP versus lump sum, which strategy works best? দুটো প্রশ্ন করছি। Why does time in the market beat timing the market? মানে টাইমিং দ্য মার্কেট মানে কতদিন আপনি মার্কেটে থাকছেন, সেটা সবসময় টাইমিং দ্য মার্কেট মানে আপনি মার্কেটের টাইমিংটা প্রেডিক্ট করার চেষ্টা করে সেটাকে বিট করে। হুইচ অপশন ইজ মোর স্ট্রেস ফ্রি? অবশ্যই এসআইপি ইনভেস্টমেন্ট অনেক স্ট্রেস ফ্রি, আপনাকে মার্কেটের ভোলাটিলিটিকে আপনার কিছু ভাবতেই হচ্ছে না। হুইচ মেথড ওয়ার্কস বেস্ট ফর হুইচ টাইপ অফ ফান্ড? এসআইপি বেস্ট সুটেড ফর ইকুইটি অ্যান্ড হাইব্রিড ফান্ড, মানে ভোলাটাইল অ্যাসেটের ক্ষেত্রে এসআইপি বেস্ট হবে। আর লামসাম ইনভেস্টমেন্ট সুটেবল ফর ডেট ফান্ড, যেটা ফ্ল্যাকচুয়েশন খুবই কম হয় এবং কনসিস্টেন্ট ইনকাম জেনারেট করতে পারে, সেক্ষেত্রে লামসাম ইনভেস্টমেন্ট করা উচিত। টিপিক্যালি লেস ভোলাটাইল অ্যান্ড ডোন্ট রিকোয়ার ফ্রিকোয়েন্ট মনিটরিং, এই ধরনের অ্যাসেট ক্লাসেস সাধারণত ডেট ফান্ডই হয়ে থাকে, সেই জন্য লামসাম ওখানেই করা ভালো। For most long-term investor, SIP emerge as the better strategy as they relieve the stress of
টাইমিং দ্য মার্কেট। এখানে কিছু রিটার্ন কম্পারিজন করা হয়েছে। দেখুন 7 ইয়ার্সে 2015 থেকে 2022 অব্দি ডেটা নেওয়া হয়েছে। এসআইপি রিটার্ন হচ্ছে 14.82% হয়েছে, লামসাম ইনভেস্টমেন্টের রিটার্ন হচ্ছে 13.92%। আবার 8 ইয়ার্সে দেখুন 14.7, লামসামে দেখেছেন কম হয়েছে 11.6। 10 ইয়ার্সে দেখুন এসআইপি রিটার্ন লামসামের থেকে বেশি আছে, 15 ইয়ার্সে অনেকটাই বেশি 12.9, লামসামের ক্ষেত্রে 8.77। 20 ইয়ার্সের ক্ষেত্রে কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট অনেকটাই বেশি হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যখন আপনার ইনভেস্টমেন্ট হরাইজন অনেক বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে লামসাম ইনভেস্টমেন্টে বেশি রিটার্ন পাওয়া যাবে। What should you do as an investor? While investing in mutual fund, your focus should be on investment rather than investment strategy. এখানেই আপনার এসআইপি ওয়েতে ইনভেস্ট করা, পিসফুল ইনভেস্টিং এর জন্য এসআইপি করা উচিত। এবং যারা মার্কেটে ভেটেরান ইনভেস্টর, যারা অনেক দিন ধরে মার্কেটে আছে এবং যাদের মার্কেটে কারেকশন তাদেরকে টেনশন ক্রিয়েট করে না, তাদের জন্য লামসাম ইনভেস্টমেন্ট করা বেস্ট অপশন হবে। অবভিয়াসলি যদি তারা মার্কেট কারেকশন ফেজে এবং মার্কেট ড্রডাউনে তারা ইনভেস্ট করে লামসাম, সেক্ষেত্রেই তারা আউট পারফর্ম করবে এসআইপি ইনভেস্টরদের। এখানে আরেকটা এক্সাম্পল দেখানো হয়েছে। দেখুন 7 ইয়ার্সে 2025 থেকে 2022 অবধি কেউ যদি লামসাম ইনভেস্টমেন্ট 4.2 অল ইন করতো, অল ইন অ্যাট এ টাইম করতো, আর কেউ যদি ওভার 7 ইয়ার্স ধরে এসআইপির মাধ্যমে 4.2 লাখ ইনভেস্ট করতো, সেক্ষেত্রে তার আলটিমেটলি ডিফারেন্স কি হতো না, লামসাম ইনভেস্টমেন্টে সে বেশি রিটার্ন পেতো, 3.33 লাখ বেশি রিটার্ন জেনারেট করতো। 10 ইয়ার্সে দেখুন সেই ডিফারেন্সটা 8.5 লাখস হয়ে যেত, 15 ইয়ার্সে সেটা 6 লাখস হয়ে যেত। থিংস টু কনসিডার বিফোর ইনভেস্টিং। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আপনার যদি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অল্প থাকে এবং আপনি মাসে মাসে সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা কন্টিনিউ করে যেতে চান, সেক্ষেত্রে এসআইপি ওয়েতে ইনভেস্ট করা বেটার হবে। এবং আপনার কাছে যদি হঠাৎ করে লামসাম কিছু ক্যাপিটাল চলে আসে, সেক্ষেত্রে আপনি ডেট ফান্ডে অ্যাট এ গো আপনি ইনভেস্ট করতে পারেন। ফাইন্যান্সিয়াল গোল দেখুন, ওয়েলথ ক্রিয়েশন, রিটায়ারমেন্ট প্ল্যানিং, চিলড্রেন এডুকেশন, হলিডে, বাইং এ ফ্ল্যাট, বাইং এ কার, বাইং এ বাইক, এই ধরনের ফাইন্যান্সিয়াল গোলের ক্ষেত্রে আপনি এসআইপির মাধ্যমে বা লামসাম ইকুইটি মার্কেটে ইনভেস্ট করতে পারেন। টাইপ অফ ফান্ড কি, ইকুইটি ফান্ড যারা বেশি রিস্ক নিতে পারেন সেই ধরনের ইনভেস্টাররা, আর যারা লং টার্ম ধরে ইনভেস্ট করতে পারবেন তাদের জন্য ইকুইটি ফান্ডে ইনভেস্ট করা বেটার হবে। আর যারা মার্কেটের ভোলাটিলিটি কম নিতে চায় তাদের জন্য ডেট ফান্ড বেস্ট অপশন হবে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করা যাক। থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন, জয় হিন্দ।